সবগুলো একরকম, একটু হালকা একটু চেঞ্জ আছে। তারপর আমি 7টা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ড প্রথমত আমরা উইন্ডোটা পরিচিত হয়ে নেব। আমরা যদি খুঁটিনাটি সহ সব জানবো, এই কারণে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটা পরিচিত হয়ে নেবে। এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, এটাকে ওয়ার্ক এরিয়া বলা হয়। উপরে সবার উপরে দেখতেছেন এটা হচ্ছে টাইটেল বার, অর্থাৎ এখানে আপনার ওয়ার্ডটা কি টাইটেলে সেভ আছে এই জন্য এটা নাম দেওয়া হয়েছে টাইটেল বার। তারপরে এই যে হোম ইনসার্ট এগুলো দেখতেছেন, এই বাটনটার নাম হচ্ছে রিবন, এটাকে রিবন বলা হয়। তারপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে রুলার, রুলার এখানে একটা আছে আর এখানে একটা আছে, এটার নাম হচ্ছে রুলার। তারপর এটা হচ্ছে স্ক্রল বার, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর আপনি যদি পেজটা একটু বড় করেন তাহলে এখানে আরেকটা স্ক্রল বার আসবে, এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। তারপর এরকম একটা চিহ্ন যে উঠতেছে এটা হচ্ছে কার্সর, অর্থাৎ আপনি এখানে যেটা ওখানে ক্লিক করবেন সেখানে এটা এরকম করবে, এটা নাম হচ্ছে কার্সর। আমি যদি এখানে ক্লিক করি সেটা এখানে চলে আসবে, এটার নাম হচ্ছে কার্সর। এটা হচ্ছে ক্লোজ বাটন, আপনি এখানে ক্লিক করে এমএস ওয়ার্ডটা ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে এটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। আর এটা হচ্ছে মিনিমাইজ বাটন, আপনি এখানে ক্লিক করে এমএস ওয়ার্ডটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। আমাদের মোটামুটি এমএস ওয়ার্ডের উইন্ডো পরিচিতিটা হয়ে গিয়েছে। এখন আমরা যদি 7 এর ইন্টারফেসটা দেখি বা উইন্ডোটা দেখি, সেটা হচ্ছে এটা হচ্ছে হোম বাটন বা অফিস বাটনটা একটু চেঞ্জ, আর মোটামুটি সবই একই রকম। এখন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে পরের ভার্সনগুলোতে 2007 এর ভার্সনটাতে এটা থাকে হোম বাটন, এই যে দেখতেছেন এটা হচ্ছে হোম বাটন। আপনি এখানে যদি ক্লিক করেন, এই যে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনফো, এটা আপনার দেখার দরকার নেই আপাতত। দ্বিতীয়টা হচ্ছে নিউ। সাপোজ আমি এখানে কোনো কিছু লিখলাম, আমি যদি প্রথম এখানে নিউতে যাই, নিউতে গেলে একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। এই যে আমি নিউ দিলাম, প্লাস ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্টে ক্লিক করবো, একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। এটার কাজটা হচ্ছে নিউ। এই কাজটা আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারেন, সেটার জন্য আপনাকে কন্ট্রোল এন এ ক্লিক করতে হবে, তাহলে এটা শর্টকাটে আসবে। তাহলে আপনি যদি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করেন নতুন পেজ ওপেন হবে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওপেন। এই ওপেন দ্বারা আপনি সেভকৃত কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। সাপোজ আমি এখানে ওপেনে ক্লিক করলাম, তাহলে ওপেনে ক্লিক করার পরে আমি এই যে আমার রিসেন্ট এগুলোতে ক্লিক করলে ওপেন হবে। কিংবা আপনি যদি আপনার কোনো ডকুমেন্ট কম্পিউটারের ভিতরে সেভ থাকে তাহলে আপনি কম্পিউটার গিয়ে ডেস্কটপে গিয়ে যে কোনো কিছু আপনি ওপেনে ক্লিক করবেন, ওপেন হবে। অর্থাৎ আপনি ওপেন দ্বারা কোনো সেভকৃত ডকুমেন্ট ওপেন করতে পারবেন। এটার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ও, কন্ট্রোল ও দিলেও সেম কাজটা আপনি শর্টকাটে করতে পারবেন। তারপরে যে অপশনটাতে যাবো সেটা হচ্ছে সেভ। আপনি যদি কোনো ডকুমেন্টকে সেভ বা সংরক্ষণ করতে চান তাহলে আপনি ফাইলে গিয়ে এই সেভে ক্লিক করবেন। আমার এই ডকুমেন্টটা কিন্তু সেভ, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম। এখন আমি সেভটা কোথায় করবো, ডেস্কটপে করবো না মাই কম্পিউটার অন্য কোথাও ব্রাউজ করে করবো? তো আমি আপাতত জন্য ডেস্কটপে করছি, আপনি অবশ্যই ডেস্কটপে করবেন না। আমি ডকুমেন্ট দিলাম, দেখুন এটা সেভ হয়ে গিয়েছে। তো এই সেভের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস চাপলে আপনাকে এত কষ্ট করে ফাইলে গিয়ে সেভ করতে হবে না। তারপর আমরা যাব পরের অপশনে। পরের অপশনের জন্য আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন। সেভ অ্যাসটা হচ্ছে কি, একটা ফাইল সেভ করা আছে, মনে করুন আমার এই ফাইলটা সেভ করা আছে, তো এটাকে আমি সেভ অ্যাস করবো, আবার নতুন করে সেভ করবো, সেভ হু আর একটা কপি। এই জন্য আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন, আপনি যেখানে নতুন করে সেভ করতে চান ওখানে নতুন করে কোনো নাম দিয়ে সেভ দিয়ে দিবেন, বাস ফাইলটি নতুন করে সেভ অ্যাস হয়ে যাবে। তারপর এখান থেকে আরও যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি এই প্রিন্টটা আমাদের পরে আসবে, তারপর সিরিয়াল আসতেছে তাই বলতেছি, এখানে আপনি প্রিন্টে পাবেন। প্রিন্টে ক্লিক করলে আপনার যে ডকুমেন্টটা প্রিন্ট দিতে চান প্রিন্টে গিয়ে প্রিন্টার সিলেক্ট করে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্টারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। তারপর অপশনগুলো অনেক অ্যাডভান্স অপশন, আপনার জন্য আপাতত লাগবে না, পরে আমি কোনো এক সময় দেখিয়ে দেবো। সেটা হচ্ছে শেয়ার, আপনি শেয়ার করবেন, এক্সপোর্ট কোনো ফাইল আপনি এখানে আনতে চাইলে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ, আপনি ফাইলটা ক্লোজ করবেন, তাহলে এখানে ক্লোজে ক্লিক করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে, এখানে কোনো ফাইল ওপেন নাই। এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে প্রটেক্ট। প্রটেক্ট হচ্ছে আপনি ফাইলটা কীভাবে প্রটেক্ট করবেন, আপনি ফাইলটাকে লক করতে পারবেন কিংবা আপনার লেখাগুলোকে আপনি প্রটেক্ট করতে পারবেন। তো এটার জন্য আপনি বিস্তারিত ভিডিও পাবেন। তারপর আমরা যদি একটু 7 এর দিকে খেয়াল করি, প্রথম হচ্ছে সেম আগের মতো নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাস, প্রিন্ট, শুধু এখানে একটু প্রিপেয়ারটা ভিন্ন। প্রিপেয়ারটা সেম, ওই যে আমি এখানে প্রটেক্ট দেখালাম, এখানে প্রটেক্টটা হচ্ছে প্রিপেয়ার সেম। সেন্ড হচ্ছে এখানে শেয়ারটা, আর বাকিগুলো তো একই, ক্লোজটা। এখন আমি এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাবটা অর্থাৎ হোম ট্যাবটা নিয়ে আলোচনা করবো। এখানে ইনসার্ট আছে, ফার্স্ট আমি হোম ট্যাবটা নিয়েই যাব, এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবেন। এখন আমরা যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন একটা সিজার চিহ্ন, অর্থাৎ এটাতে আপনি কাট করবেন, এটার নাম হচ্ছে কাট। এটা এখন ইনঅ্যাক্টিভ আছে, আমি কোনো কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি আবার বলছি, আপনি যদি মাইক্রোসফট অফিসের যে কোনো একটা প্রোগ্রাম আগে জেনে থাকেন বা পারেন তাহলে অন্যগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়।
যেন আপনি এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা যে কোনো কোথাও যদি আপনি বেসিক এগুলো জানেন, কাট, কপি, পেস্ট, তারপরে সিলেক্ট, এগুলো সাধারণত সব জায়গায় একই রকম, জাস্ট আপনি একটা পারলে আর একটা সহজ হয়ে যাবে। তারপরেও দেখতে থাকুন। তো এখানে কাট করার জন্য প্রথমে আপনি কি কাট করতে চান, অর্থাৎ আপনি কতটুকু লেখা কাট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমি যদি এতটুকু কাট করতে চাই এটা সিলেক্ট করবো, বা এতটুকু করলে সিলেক্ট করবো। সিলেক্ট করে এই কাট অপশনে ক্লিক করবেন। আমি কাট দিলাম, আমার লেখাটা কাট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কাট। আপনি কোনো কিছু কেটে ফেলবেন, তবে কাট করলে এটা কিন্তু কপি আকারে থেকে যায়, কিন্তু কাট হয়ে চলে যায় কিন্তু কপির মতো থেকে যায়। আর এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+X। তারপর যেটা দেখছেন সেটা হচ্ছে পেস্ট। আপনি পেস্টটা হচ্ছে আপনি কোনো লেখা যদি কপি করেন, অপশনটা হচ্ছে ফন্ট সম্পর্কিত এখানে কাজ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর একটু ভালো করে দেখুন। অর্থাৎ আমি এখানে যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই, সেটা ইউজ করবো। সাপোজ আমার এই ফন্টটা ভালো লাগে,